আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লেট হলো ঈদের শুভেচ্ছা জানাতে, কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, প্লাস হচ্ছে বিজিও ছিলাম। তো যাই হোক, আজকে আমি এই ভিডিওতে কি কি নিয়ে আলোচনা করবো তার আগে আমি কিছু বলে নিই, না হলে আপনারা বুঝবেন না। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করবো হচ্ছে প্রায় বিষয়তে হচ্ছে লুড ডাউনলোড লেখা থাকে, তারপর কোম্পানির নাম লেখা থাকে। তো এটার সমাধান কি বা এটা কি কেন হয় এটা। আরেকটা হচ্ছে আপনারা দেশ থেকে যখন কাজ শিখে আসবেন, আপনি কি 2200 রিয়াল 2300 রিয়ালে সরাসরি কাজ পাবেন কিনা। ওকে, আরো অনেক কোয়েশ্চেন আছে, সো এগুলো আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিও শেষের দিকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তার আগে বলে নেই যে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোডের ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে। আমি আগে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করতাম, সপ্তাহে হয়তো 5টা ভিডিও দেওয়ার চেষ্টা করতাম। বাট এখন থেকে হচ্ছে আমি সপ্তাহে 3টা ভিডিও দিব, শনিবার, সোমবার, বৃহস্পতিবার। এই 3টে দিন ভিডিও দিব। আর এই 3 দিনের ভিতরে আপনারা নতুন নতুন ভিডিওতে যারা যেই প্রবলেমের কথা কমেন্ট করবেন, প্রত্যেকেই কমেন্টের উত্তর দেওয়া হবে। তো আশা করি এটা আপনাদের জন্য ভালো হবে এবং আমার এঙ্গেজমেন্ট বাড়বে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমার একটা দেশের লোগো প্রজেক্ট ছিল, এই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, আর অযথা কথা না বাড়িয়ে আমি চলে আসি যে আমাকে একটা ভাই কমেন্ট করছিলেন যে ভাই আমার ভিসা হয়েছে, বাট ভিসার মধ্যে লুড আনলোড লেখা, এখানে একটা কোম্পানির নাম লেখা। এখন এখন আপনি হচ্ছে দালালে যদি বলে যে আপনি এখানে লুড আনলোড লেখা আর আপনি আইসা কফি শপে কাজ করবেন, তাহলে এটা ভুয়া কথা, ঠিক আছে? এখন আপনাকে যদি আপনার লজিস্টিক যেটাকে বলা হয়, মানে বিভিন্ন যেরকম আলি এক্সপ্রেস বা বড় বড় কোম্পানি আছে ইন্টারন্যাশনাল, অ্যামাজন আছে সৌদি আরবে, তারপর হচ্ছে নোন, ওইগুলোতে আসলে আপনাকে লোড আনলোডের কাজ দিতে পারে, কারণ হচ্ছে এটা হচ্ছে ডেলিভারি একটা কোম্পানি, ঠিক আছে? এখন যদি আপনাকে লোড আনলোডের বিষয় দিয়ে বলে যে এটা কফি শপের কোম্পানি, তাহলে মনে করবেন এটা ফেক, ঠিক আছে? তো আশা করি আপনি বুঝতে পারছেন। তারপর আরেকটা বলছিলেন যে ভাই আমি কফি শপের কাজে যদি সৌদি আরবে বাংলাদেশ থেকে শিখে আসি, তাহলে কি আমার 2200 রিয়াল স্যালারি হবে? না ভাই, হবে না। আমি সরাসরি বলে দিই, আপনার প্রথম অবস্থায় যত ভালো কোম্পানিতে আসেন না কেন, প্রথম অবস্থায় 1500-1600 টাকা হয়ে থাকে। আপনার যদি কফি ভালো থাকে হয়তো 1500 প্লাস 1700 দিতে পারে। এইগুলো কফি শপের কথা বলতেছে আর কি, ইন্টারন্যাশনাল না। আপনি যদি স্টারবাক্সে প্রথম অবস্থায় জবে জয়েন করেন, তাহলে 3000 রিয়াল দিয়ে শুরু হবে। স্টারবাক্স হচ্ছে প্রথম শুরু হয় 3000 রিয়াল দিয়ে, যা বাংলাদেশে প্রায় 90,000-1 লাখ টাকা মতো স্যালারি হয়, ঠিক আছে? ওইটা হচ্ছে অন্য বিষয়। ওইটা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করবো যদি আপনারা চান, ঠিক আছে? আর এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। তারপর অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে ভাই রেস্টুরেন্টে ওয়াইটারের কাজ কি কি থাকে, যে রেস্টুরেন্টে ওয়াইটারের কাজ করতে হলে কি কি করতে হবে। তো আপনি যদি প্রথম অবস্থায় আসেন, প্রথম অবস্থায় রেস্টুরেন্টে আপনাকে ক্লিনারের কাজ করতে হবে। ক্লিনারটা কি, মূলত আপনি ফ্লোর ক্লিন করতে হবে, এই যে গ্লাসগুলো দেখতেছেন গ্লাসগুলো ক্লিন করতে হবে। ডাইনিং তো বুঝে যেটা বসে খাবার খায় কাস্টমাররা। তো কাস্টমার যখন খাবার খেয়ে চলে যাবে, তারপর যেই খাবারগুলো থাকবে বা আবর্জনা থাকবে, ওইগুলো হচ্ছে আপনার পরিষ্কার করতে হবে, মুভ দিতে হবে, ঝাড়ু দিতে হবে। কিচেনে যখন কাজ করার সময় ময়লা পড়বে, ময়লা থাকবে, তখন এইগুলো মুভ করতে হবে, ক্লিন করতে হবে। তারপর হচ্ছে ডিশ ওয়াশার হচ্ছে ক্লিনারের কাজ। এটা এইরূপ না যে আপনার ডিশ ওয়াশারের জন্য আলাদা লোক লাগবে যে ক্লিন করে, বা যারা একটু সর্বনিম্ন পদে থাকে তাদের মাধ্যমে এই কাজগুলো করায় থাকে, গ্লাস ক্লিন, মুখ মারা, তারপর হচ্ছে যে সারাদিন কাজ করবেন, করার পর যেই ময়লা হবে আপনার, যেই আপনার হচ্ছে পটগুলো যেরকম ডেস্ক থাকে, আমরা বাংলা কথা যেটা বলি আর কি, পাত্র থাকে আর কি। সো ওইগুলো হচ্ছে ডিশ ওয়াশ দিয়ে আপনি ক্লিন করতে হবে। তো ওইগুলো পরিষ্কার করতে হবে শেষ পর্যায়ে। তো এইগুলো হচ্ছে। আর ওয়াইটারের কাজটা কি, আপনি যখন ওয়াইটার হয়ে যাবেন, ওয়াইটার পরে হচ্ছে আপনি কাস্টমারকে সার্ভ করবেন। সৌদি আরবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার নিশ মাফিক চলে। আপনি ফাস্ট ফুড রেস্টুরেন্টে যখন চলবেন, তখন আপনার পেশাদার থাকবে ওয়াইটার, কিন্তু আপনি হচ্ছে আপনার কাজ থাকবে কি স্যান্ডউইচ বানানো, সার্ভ করা, এ টু জেড কাজ করতে হবে আপনি, ঠিক আছে? শুধু ওয়াইটারের কাজ চলবে না, ঠিক আছে? ইউরোপ আমেরিকাতে হচ্ছে সেপারেট থাকে ওইখানে, এটি হচ্ছে অন্য বিষয়। বাট এখানে হচ্ছে একটা পেশা আপনার জাস্ট দিয়ে দিবে ওরা, তারপর আপনাদের সব কাজ করাবে, এই হচ্ছে অবস্থা। ওকে, তো আশা করি যারা কমেন্ট করছিলেন আপনারা উত্তরটা পেয়ে গেছেন। আর নেক্সট ভিডিওতে আর একটু বড় হবে হয়তো। তো নেক্সট ভিডিওতে আরো বিস্তারিত বলবো। অবশ্যই কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে অনেকে চান যে আমার নাম্বার দেওয়ার জন্য, প্লিজ আমার নাম্বারে কল দিয়ে লাভ নেই। আপনারা ফেসবুকে আমাকে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। সৌরভ খান লিখে সার্চ দিলে আপনার ফেসবুকটা পেয়ে যাবেন, এবং আমার ভিডিও ডিসক্রিপশনে আমি দেওয়ার চেষ্টা করি। তো আশা করি সবাই বুঝতে পারছেন, আর সরি ফর দ্যাট। আর আমাকে সবাই সাপোর্ট করবেন, যারা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।